ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল। চট্টগ্রামের নৌঘাটি থেকে নৌবাহিনীর বিশেষ জাহাজ সমুদ্র অভিযানে চড়ে রওনা দেবেন তারা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে কখন রওনা হবে আর সহায়তার মাঝে কোন পণ্য কি পরিমাণ রয়েছে জানাবেন। রাত্রি সকাল 10টার কিছুক্ষণ পরে এই জাহাজটি চট্টগ্রামের যে নৌঘাটি আছে সেখান থেকে ছেড়ে যাওয়ার কথা আছে এবং এখানে 120 টন সহায়তা অর্থাৎ বিভিন্ন ধরনের ঔষধ এবং ত্রাণ নিয়ে এই জাহাজটি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছবে 11ই এপ্রিল, অর্থাৎ 3 দিন পরে এটি পৌঁছানোর কথা রয়েছে। এবং এই আসলে ত্রাণ সহায়তা শুধুমাত্র মিয়ানমারের যেই যারা ক্ষতিগ্রস্ত জনগণ তাদের প্রতি মানবিক হাত বাড়ানোর উদাহরণই নয়, এটি রাজনৈতিক শিষ্টাচারেরও একটি উদাহরণ। কারণ এর মধ্য দিয়ে বাংলাদেশের সাথে মিয়ানমারের যেই সম্পর্ক, সে সম্পর্কে কিন্তু এক ধরনের আন্তরিকতা বা এক ধরনের ইতিবাচক দৃষ্টান্ত যেমন স্থাপিত হবে, তেমনি বৈরী রাষ্ট্র হিসেবে মিয়ানমারের সাথে আমাদের যেই সংকটগুলো রয়েছে সেগুলো দূর করার জন্য এই ধরনের যে মানবিক সহায়তার হাত বাড়ানো একটি বড় ভূমিকা রাখতে পারে। এবং আমরা যেটি দেখছি যে এখানে আসলে যে ত্রাণগুলো পাঠানো হবে সেগুলো একেবারেই প্রস্তুত করা হয়েছে, সেগুলো জাহাজে তোলা হয়েছে এবং গত কয়েকদিন ধরে তারা এগুলো এখানে লোড করার চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে এখানে 77 টনের মতো শুকনো খাবার আছে। এবং এইসব ত্রাণের মধ্যে আমরা দেখছি যে বড় বড় এইসব বস্তা ছাড়াও বিভিন্ন ধরনের পানি থেকে শুরু করে ঔষধ, তাবু এবং নানা ধরনের খাবার দাবার এবং তেল কিংবা যে সকল বিষয়গুলোর আশ্রয় পাওয়ার জন্য, অর্থাৎ জরুরি আশ্রয় দেওয়ার জন্য জনগণকে প্রয়োজন, একেবারেই প্রয়োজনীয় যে সামগ্রীগুলো সেগুলো এখানে নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে আসলে মূলত নৌবাহিনীর সদস্যরা এই জাহাজটি নিয়ে যাওয়ার জন্য যে প্রাথমিক প্রস্তুতিগুলো বা পূর্ব প্রস্তুতি সেগুলোই কিন্তু গত কয়েকদিন ধরে নিচ্ছেন। এবং আমরা জেনেছি যে মোট 176 জনের একটি দল চট্টগ্রামের এই নৌঘাটি থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যেই জাহাজ আছে, অর্থাৎ নৌবাহিনীর বিশেষ জাহাজ বিএনএস সমুদ্র অভিযান, এই সমুদ্র অভিযান চড়ে মিয়ানমারের উদ্দেশ্যে 3 দিনের যাত্রা শেষে তারা মিয়ানমার পৌঁছবেন। এবং আমরা দেখছি যে আসলে এই সহায়তা ছাড়াও নৌবাহিনী কিন্তু এর আগেও বিভিন্ন দেশে দুর্যোগ এবং যেই জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের আক্রান্ত যে দেশগুলো আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে কিন্তু ত্রাণ সহায়তা পাঠিয়েছে। এবং যে কূটনৈতিক শিষ্টাচার আছে সে কূটনৈতিক শিষ্টাচার ছাড়াও বাংলাদেশের যে সকল রাষ্ট্রের প্রতি যে বন্ধু মনোভাব, সে মনোভাব প্রকাশ করেছে। এবং এর মধ্য দিয়েও একটি অন্যতম উদাহরণ তৈরি হবে বাংলাদেশের কূটনীতি এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক রাজনীতি, সেই রাজনীতির ক্ষেত্রে। রাত্রি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও ত্রাণ সহায়তা নিয়ে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফয়সাল করিম।